এটা শাহি টুকরা বানাচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটু অল্প একটু ঘি দিয়ে ভেজে নিলাম। ঘি দিচ্ছি কড়াইয়ে। ব্রেডটা ভেজে নেব। মানে এই যে ব্রেডটা কি ভেজে নেওয়ার জন্য? হ্যাঁ, না না না, ব্রেডটা একদম ভালো মতো ফ্রাই করতে হবে। এটা অয়েলে করলেও করা হবে, কিন্তু যদি ঘি দেওয়া হয় তাহলে বেশি ভালো হবে। আচ্ছা, এই ব্রেডটা দেখতে পাচ্ছি, এটা কি শুধু ব্রেড আর কিছু নেই? না না, শুধু ব্রেড। মানে বাকি সাইডগুলো কেটে দিয়েছেন? হ্যাঁ, সাইডগুলো কেটে দিয়েছি, ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। মানে এটা একটা ঈদের মানে অন্যরকম ডিশ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি শাহি টুকরা বলে। শাহি টুকরা। এটা হ্যাঁ, ব্রাউন করে এটাকে ফ্রাই করতে হবে। ব্রেডটা ফ্রাই হচ্ছে, ব্রাউন একদম হবে। ফ্রাই করার পর সুগার সিরাপে সোক করতে হয়, কিন্তু আমি সুগার সিরাপে করছি না, আমি ডাইরেক্ট মিল্কে সোক করে তারপরে উপরে একটা ক্ষীর বানাবো, ক্ষীরটা উপর থেকে দিয়ে দেবো। ব্রেডটাকে আমি ফ্রাই করে নিলাম, ব্রাউন কালার হয়ে গেছে, ওটা নামিয়ে দিয়েছি, দুধে সোক করে নিয়েছি। এবার একটা ব্রেড আমি আলাদাভাবে মিল্কে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা অনেকে মিল্কের সঙ্গে কর্নফ্লাওয়ারগুলোও দিতে পারে। এটাকে আমি মিল্কটাকে ভালো করে ঘন করে নিলাম। এবার হচ্ছে এই ব্রেডের সঙ্গে যেটা ভেজানো আছে সেটা আমি এতে মিল্কে দিয়ে দেবো। তারপর হচ্ছে খোয়া দেবো। হ্যাঁ, খোয়া ক্ষীর দেবো। এটাকে যেটা ওই রসমালাইয়ের যে ক্ষীরটা হয় ওরকম করে ক্ষীর বানাবো, ঘন একটা। এই যে কেওড়া জলটা দিচ্ছেন, এর কাজ কি? বিশেষ কোনো কাজ? এটা এসেন্সের জন্য। এটা সুগন্ধের জন্য? হ্যাঁ হ্যাঁ, সুগন্ধের জন্য। এই ক্ষীরটা উপর থেকে দিয়ে ভীষণ সুন্দর হয়েছে, মানে ইজ পারফেক্ট, এভরিথিং ইজ পারফেক্ট, কনসিস্টেন্সি ভীষণ সুন্দর, ভীষণ ভালো হয়েছে।